পাগলি মেয়ের কে খেয়াল উঠল, হঠাৎ দুপুর রাতে ডুকরে কেঁদে উঠল, मैं भूखा हूं। মঙ্গল ঘট গেল ভেঙে, পুরনারীর হাতের শাঁখ আর বাজে না, শাখাও গেল টুটে। ভীত শিশু মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলে, মা ও কে কাঁদে? মা বললে, চুপ কর, ও পাগলি, ও ডুলুনি, ছেলে ধরতে এসেছে। পাশে ছিল দস্যি ছেলে ঘুমিয়ে। সে লাফিয়ে উঠে বললে, মা আমি দেখবো পাগলিকে। মা ঠাস করে ছেলের গালে এক চড় কষিয়ে বললে, দস্যি ছেলে, কথার ছিরি দেখো, ওই ডাইনি মাগিকে দেখবেন, শুয়ে থাক গিয়ে চুপটি করে, 60 60। কিন্তু ছেলে আর ঘুমায় না। তার কাঁচা রক্তের পুলক নাচা চঞ্চলতায় এক অভিনব সুর বাজতে লাগলো, मैं भूखा हूं। সে সুর, সে ক্রন্দন কাছে, আরো আরো কাছে এসে যেন তারই দূরের পাশ দিয়ে কেঁদে গেল অনেক দূরের পূবের পানি। সে ক্রন্দন যত দূরে যায়, দস্যি ছেলের রক্ত ততই ছায়ানটের নৃত্যহীন দোলায় দুলতে থাকে, ভূমিকম্পের সময় সাগর দোলানির মতো। ছেলে দৌড় খুলে সেই ভুখারিনীর কাঁদন লক্ষ্য করে ঝড়ের বেগে ছুটল। মা বার কতক ডেকে দৌড়ে লুটিয়ে পড়ল। সে অসম্ভবকে দেখবে, সে ভয়কে জয় করবে। এলোকে সে জীর্ণা শীর্ণা ক্ষুধাতুর মেয়ে কেঁদে চলেছে, मैं भूखा हूं। তার এক চোখে অশ্রু আর চোখে অগ্নি। দাঁড়ে দাঁড়ে ভুখারিনী কর হানে আর বলে, मैं भूखा हूं। বুড়োর দল নাক সিটকিয়ে ভালো করে তাকিয়াটা আঁকড়ে ধরে। তরুণ যারা, তারা চমকে বাইরে বেরিয়ে আসে, আর মারা ভয়ে বুকের মানিককে বুকে জড়িয়ে ধরে। স্ত্রী ঘুমের মাঝে স্বামীর ভুজবন্ধন ছাড়িয়ে হঠাৎ বাতায়ন খুলে ভেজা গলায় শুধোয়, কে এমন করে কেঁদে যায়? এমন ঝড় বাদলের নিশীথে স্বামী স্ত্রীকে আরো জোরে বুকে চেপে ধরে ভীত জড়িত কণ্ঠে বলে, আহা যেতে দাও না। ভুখারিনীর পেছনে দস্যি ছেলের দল বেশ পুরু হয়ে উঠল। তারা সেই ঝঞ্ঝারাতের উদাসিনীকে ঘিরে উদ্দাম চঞ্চল আবেগ কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কি চাও ভুখারিনী? অন্ন? উদাসিনী ছল ছল চোখে আর এক দৌড়ে করহীনে কেঁদে ওঠে, मैं भूखा हूं, मैं भूखा हूं, मैं भूखा हूं।